হ্যালো গাইস। তো ফাইনালি মোটামুটি ২-৩ দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ঠিক আছে? তো সেজন্য আমি অনেক দুঃখিত। তো আজকে ফাইনালি এখানে ভিডিও আপলোড করছি প্রায় ৩-৪ দিন পরে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে এখানে কী নতুন আপডেট এখানে বের হয়ে আসলো। যদিও বা আমি এখানে ২ দিন ভিডিও আপলোড করিনি, কিন্তু এখানে পাইকনের অনেক বড় নিউজ আপডেট এখানে বের হয়ে গেছে। অনেকেরই এখানে আপনার কেওয়াইসি হচ্ছিল না। কেওয়াইসি নিয়ে অনেক বড় একটা গুড নিউজ আছে সবার জন্য, যে যাদের এখনও পর্যন্ত কেওয়াইসি হয়নি কিংবা যাদের কেওয়াইসি এখানে স্টাক এখানে হয়ে আছে। অলরেডি অনেকেরই কেওয়াইসি হওয়া এখানে শুরু হয়ে গেছে পাইকনের মধ্যে। তো যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে তাহলে এখানে টেনশন করবেন না, আপনার কেওয়াইসিও এখানে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো কেন আমি এটা বলছি, এটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসে এখানে বলবো আপনাদেরকে। একটা নতুন অনেক ভালো আপডেট বের হয়ে এসেছে পাইকনের তরফ থেকে কেওয়াইসি নিয়ে। আর এছাড়াও নতুন কী আপডেট বের হয়ে আসলো পাই নেটওয়ার্কের উপরে, সেই সব জিনিসও দেখে নেব। আর এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের এখানে এটাকে নিয়ে অনেকেই এখানে প্রশ্ন করছেন, যে এর প্রাইভেসি নিয়ে প্রশ্ন করছেন ইন্টারলিঙ্ক ল্যাবের, যে আমাদের প্রাইভেসির এখানে কী হবে। তো সেটাও আমরা ছোট্ট করে এখানে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে দেখিয়ে দেখুন, শুধু পাই নেটওয়ার্ক না, সব কয়েনেরই কিন্তু অবস্থা মোটামুটি খারাপ আছে। সেই যে আপনার বিটকয়েনের মধ্যে একটা বড় ধরনের ডাউন হলো, হিউজ পরিমাণে ডাউন হয়েছিল মার্কেট, তারপরে কিন্তু খুব একটা বড় ধরনের পাম্প এখনও পর্যন্ত হয়নি। যার ফলে এখানে অল্ট কয়েনগুলোর অবস্থাও কিন্তু মানে মোটামুটি খুব একটা এখানে ভালো নেই। অল্ট কয়েনের অবস্থাও এখানে খারাপ, বিশেষ করে এখানে পাই কয়েন কিন্তু আরও বেশি ডাউনের দিকে যাচ্ছে। আর এটা আমরা সবসময় দেখেছি, যখন এখানে অন্যান্য কয়েন পাম্প হয়, পাই কয়েন পাম্প হয় না, কিন্তু অন্যান্য কয়েন ডাম্প হলে পাই কয়েন কিন্তু সবার আগে এখানে ডাম্প হয়। মানে পাই কয়েন এরকমটা বলে যে আমি আগে ডাম্প হবো, আমি আগে ডাম্প হবো। তো পাই কয়েনের মধ্যে কেন এখানে ডাম্প হয় আমরা এর আগেও এখানে আলোচনা করেছি, তো সেটা নিয়ে বারবার এখানে এক কথা বলবো না। এবার যদি আমরা পাইকনের মধ্যে এখানে আসি, দেখুন পাইকনের প্রাইস বর্তমানে 0.20 সেন্ট এখানে চলছে, বর্তমানে 49 নম্বরে র্যাঙ্ক করছে পাইকয়েন। এবার যদি আমরা এর মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ কিন্তু এখনও পর্যন্ত এর $1.69 বিলিয়ন আছে। দেখুন যদি আমরা এখানে মার্কেট ক্যাপের কথা বলি, তাহলে কিন্তু পাই নেটওয়ার্কের মার্কেট ক্যাপ অনেক বেশি কিন্তু, ঠিক আছে? মোটামুটি মিড ক্যাপ রেঞ্জের একটা কয়েন, এরকম মিড ক্যাপ রেঞ্জের কয়েন কিন্তু খুব একটা বেশি নেই মার্কেটের মধ্যে, ঠিক আছে? কিন্তু এটার মার্কেট ক্যাপ আরও এখানে নিচের দিকে নামার হাইলি এখানে সম্ভাবনা এখানে আছে। কেন বলছি, এর দুটো কারণ আছে। এক, মার্কেটের সেন্টিমেন্ট এখন আপাতত খারাপ আছে, পাই নেটওয়ার্কে কোনো লিস্টিং হচ্ছে না বাইন্যান্সের মধ্যে, এটা এক নম্বর। তারপর হচ্ছে এর কোনো বার্নিং মেকানিজম নিয়ে আসছে না, এগুলোও কারণ আছে। আর 2 নম্বর কি, এর আপনার সার্কুলেটিং সাপ্লাই এখানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, ধীরে ধীরে পাই কয়েন আনলক হচ্ছে, সেই পাই কয়েন আনলক হওয়া পাই কয়েনগুলো মার্কেটের মধ্যে আসছে, যার ফলে সাপ্লাই এখানে কিন্তু ইনক্রিজ হচ্ছে। আর যত সাপ্লাই এর ইনক্রিজ হবে তত বেশি কিন্তু এর ডিমান্ড এখানে কমবে, ঠিক আছে? আর যার ফলে কী হবে, যার ফলে মার্কেট ক্যাপ কিন্তু কমবে। আর মার্কেট ক্যাপ কমলে এর প্রাইস কিন্তু অনেক ডাউনের মধ্যে চলে আসতে পারে। এমনকি এটার মার্কেট ক্যাপ $1 বিলিয়ন কিংবা $1 বিলিয়ন নিচের মধ্যেও চলে আসার এখানে সম্ভাবনা আছে, ঠিক আছে? যদি আমরা এর আপনার চার্টের মধ্যে আসি পাইকনের, তাহলে এটার প্রাইস 0.203 সেন্ট এত প্রাইস চলছে। বিটগেট এক্সচেঞ্জ থেকে আমি এটাকে দেখছি চার্ট। যদি আপনি বিটগেট এক্সচেঞ্জ ইউজ না করে থাকেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন বিটগেট এক্সচেঞ্জের, সেখানে গিয়ে আপনি পাই কয়েনের চার্ট দেখতে পারবেন, কত দাম চলছে এটা ওরা দেখতে পারবেন। আপনি চাইলে বাই করতে পারবেন, আপনি চাইলে সেল করতে পারবেন, ঠিক আছে? তো ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। আমাদের রেফার কোড ইউজ করলে কিছু এখানে আপনার, যখন আপনি ট্রেড করবেন যে ফিস কাটে, সেখান থেকে কিছুটা ডিসকাউন্ট আপনি এখানে পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে দেখি, এটার চার্টের মধ্যে এখানে দেখার মতো তেমন কোনো কিছু নেই, এখনও পর্যন্ত ভয়ানক ডাউন ট্রেন্ডের মধ্যে এখানে চলছে পাই কয়েন। জাস্ট এখানে দেখলেই এখানে বুঝতে পারবেন, যে কেউ দেখলে বুঝে নেবে যে আপনার 1 মাস থেকে ট্রেডিং করে, সেও এই চার্ট দেখলে বলে দেবে যে এখানে ভয়ানকভাবে একটা ডাউন ট্রেন্ড এখানে চলছে। একের পর এক এখানে আপনার লোয়ার লোকে ব্রেক করছে এখানে আপনার পাই কয়েন। এবার এরপরে যদি এই লোটাকে ব্রেক করে 0.15 সেন্ট, এটাকে ব্রেক করলে এরপরে 0.12 সেন্ট পর্যন্ত কিন্তু এখানে চলে আসবে পাই কয়েনের প্রাইস, কারণ এটা হচ্ছে এটা লাস্ট লোয়ার লো। এবার আমরা এটা বারবার দেখেছি পাই কয়েনের মধ্যে, তার লাস্ট লোয়ার লোকে মানে অবভিয়াসলি এটাকে মানে ব্রেক করেই। এবার দেখুন এখানে একটা ব্যাপার, এখানে কি পাই কয়েন প্রাইস স্টাক অ্যাট 0.20, বাট ফিবোনাচি সাজেস্ট দিস ইজ এ সাইন অফ স্ট্রেংথ। এখানে দেখুন পাই কয়েনের মধ্যে এখানে মোটামুটি ডাউন এখানে হচ্ছে, সে ঠিক, কিন্তু এখানে আবার ফিবোনাচির যে এখানে আপনার এটা বলছে যে টুল আছে, সেটা এখানে বলছে যে হয়তো এখান থেকে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে, ঠিক আছে? তো সেটা তো অন্য কথা গেল, পাম্প হলেও খুব একটা বেশি এখানে পাম্প হবে না, ছোটোখাটো পাম্পই এখানে হবে, খুব একটা বড় পাম্পের আশা আপাতত পাই কয়েনের মধ্যে এখানে করবেন না। এবার যদি নেক্সট আমরা এখানে একটা আপডেটের মধ্যে আসি, যে কেওয়াইসির কি আপডেট এখানে বের হয়ে আসছে, দেখুন ওভার 3.36 মিলিয়ন অ্যাডিশনাল পায়োনিয়ার হ্যাভ ফুললি ফাস্ট কেওয়াইসি আফটার এ রিসেন্টলি রিলিজড সিস্টেম প্রসেস মেড 4.76 মিলিয়ন টেন্টেটিভলি কেওয়াইসি। এখানে ব্যাপারটা হচ্ছে এটাই, আপনাদের আমি অনেক দিন আগে একটা নিউজ শেয়ার করেছিলাম যে
পাই নেটওয়ার্ক যে আছে তারা তাদের প্ল্যাটফর্মের মধ্যে যে কেওয়াইসি প্রসেসটা আছে এটাকে করার জন্য অন্য একটা থার্ড পার্টি কোম্পানিকে হায়ার করছে। এবার আপনাদের আমি তখনই বলেছিলাম যে এই কাজটা অনেক ঠিক করেছে, খুব ভালো কাজ করেছে পাই নেটওয়ার্ক। কারণ অন্য থার্ড পার্টি কোম্পানিকে যেহেতু এখানে অ্যাড করে দিয়েছে শুধুমাত্র কেওয়াইসিকে পাস করার জন্য, তো সেজন্য দেখবেন কেওয়াইসিগুলো খুবই তাড়াতাড়ি কুইকলি এখন হবে। তো অলরেডি এখানে নিউজ এখানে বের হয়ে এসেছে, দেখুন ওভার 3.36 মিলিয়ন, মানে প্রায় এখানে 3.5 মিলিয়ন পায়োনিয়ার, 3.5 মিলিয়ন পাই নেটওয়ার্কের ইউজারদের কেওয়াইসি ফুল এখানে পাস এখানে অলরেডি এখানে হয়ে গেছে। তো হতে পারে তাদের মধ্যে আপনিও হয়তো একজন। যদি আপনার কেওয়াইসি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেওয়াইসি না হয়ে থাকলেও কমেন্ট করে জানাবেন, তাহলে যাতে আমি দেখে বুঝতে পারি যে কেমন এখানে কেওয়াইসি এখানে হচ্ছে, ঠিক আছে। এবার যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে তাহলে এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই, এখানে টেনশন করার মতো কোনো কিছু নেই। যেহেতু পাই নেটওয়ার্ক এই কাজটা একটা থার্ড পার্টি কোম্পানিকে এখানে দিয়েছে, তো সেজন্য খুবই কুইকলি, খুবই তাড়াতাড়ি এখানে আপনার কেওয়াইসি এখানে হয়ে যাবে, ঠিক আছে। আগে যেরকমটা দেরি হওয়ার এখানে কথা ছিল ওরকমটা দেরি এখানে হবে না। দেখুন যদি এখানে কেওয়াইসির প্রসেসগুলো পাই নেটওয়ার্ক নিজেরাই করতো তাহলে কিন্তু এতে আরও বেশি দেরি হতে পারে আপনার এখানে কেওয়াইসি হতে হতে আরও 6 মাস এখানে লেগে গেল। কিন্তু সেক্ষেত্রে যেহেতু থার্ড পার্টি কোম্পানিকে দিয়েছে তো এটা অতদিন লাগবে না, মোটামুটি যে যদি আপনার আগে এটা 6 মাসের মধ্যে হতো তাহলে সেটা আপনার এখানে 3 মাসের মধ্যেই হয়ে যাবে। এবার এখানে দেখুন পাই নেটওয়ার্ক নিউজ 3.36 মিলিয়ন ইউজার, আপনাদের আমি একটু আগে এখানে বললামই যে এতগুলো কেওয়াইসি এখানে হয়ে গেছে, তারপরও প্রাইস কেন এখানে ডাউন হচ্ছে। দেখুন কেওয়াইসি পাসের সাথে এখানে আপনার প্রাইস পাম্প ডাম্পের কোনো এখানে কানেকশন নেই, আর ঠিক আছে। কিন্তু আবার বরঞ্চ এখানে কি, বরঞ্চ আপনার যদি পাই কয়েনের এখানে কেওয়াইসি কমপ্লিট হয়ে যায়, সব কয়েন আনলক হয়ে যায়, তখন আপনার পাই কয়েনের দাম এখানে ডাউন হওয়ার চান্স আরও বেশি থাকবে, ঠিক আছে। কারণ নতুন নতুন পাই কয়েন মার্কেটের মধ্যে এখানে আসবে, তো এই জিনিসটা বুঝতে লাগবে। তো অনেকেই হয়তো ভাবছেন যে পাই কয়েনের এত কেওয়াইসি হচ্ছে এটা হচ্ছে, কিন্তু এখানে দাম কেন এখানে কমছে। হ্যাঁ, দাম এই জন্যই কমছে কারণ কেওয়াইসি এখানে অ্যাপ্রুভ হওয়ার সাথে পাই কয়েনের কোনো দামের কোনো কিছু এখানে যায় আসে না। সেক্ষেত্রে যেটা হওয়ার পাই কয়েনের চার্টের মধ্যে এটা সেটাই হবে। আর যেহেতু এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এখানে ডাউনের মধ্যেই এখানে যাবে যতদিন না বড় ধরনের কোনো গুড নিউজ এখানে বের হয়ে আসছে, যেমন বাইন্যান্সের মধ্যে লিস্টিং, তারপর হচ্ছে আপনার বাইন্ডিং মেকানিজম, তো এগুলো তো আসছে না, ঠিক আছে। এবার দেখুন ইন্টারলিঙ্ক ল্যাব নিয়ে অনেকে এখানে বলছেন যে ইন্টারলিঙ্ক ল্যাব আমাদের ফেস আইডি এখানে নিয়ে নিচ্ছে, তো এগুলোকে মিসইউজ তো করবে না। দেখুন অলরেডি আপনি যদি যে কোনো একটা সোশ্যাল মিডিয়া যদি আপনি ইউজ করে থাকেন, সেটা হতে পারে, আমি কোনো সোশ্যাল মিডিয়ার নাম নিচ্ছি না, আপনি যদি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াও এখানে ইউজ করে থাকেন তাহলে আপনার প্রাইভেসি আর আপনার হাতে নেই, ঠিক আছে। এটা হচ্ছে সত্যি কথা। তো কোম্পানি তো অনেক ধরনের কথা এখানে বলবে যে আপনার প্রাইভেসির এখানে তারা অনেক গুরুত্ব দেয়, ইম্পর্টেন্ট দেয় আপনার প্রাইভেসির, ডেটা কারোর সাথে এখানে শেয়ার করে না। এগুলো দেখুন, এগুলো বাইরে এমনি, এগুলো হচ্ছে বলার কথা, এগুলো আপনার এর সাথে বাস্তবের কোনো এখানে মিল নেই। এরকম অনেক হয় যে প্রাইভেসি কত এখানে লিক হয়ে যায়, ডেটা কত এখানে বিক্রি করে দেয় ব্ল্যাক মার্কেটের মধ্যে, এই সমস্ত জিনিসগুলো এখানে হয়েই থাকে। হ্যাঁ, তবে আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন যে সোশ্যাল মিডিয়া ইউজ করে না, ইউটিউব ইউজ করে না, অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে না, তো আপনি আপনার প্রাইভেসির অনেক চিন্তাভাবনা আছে আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ না করতে পারেন। কিন্তু আপনি যেহেতু এখানে এখন বর্তমানে ইউটিউব দেখছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার ইউজ করেন, তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ওই একটা শুধু ফেস রিকগনিশন এটা যদি আপনি না করেন, আপনার তেমন এখানে কোনো কিছু এখানে হবে না, ঠিক আছে। যে এরকম না যে আপনি এখানে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, একদম সোশ্যাল মিডিয়ার বাইরে থাকেন, যদি সেরকম হতো তাহলে সেটা অন্য কথা। তো এগুলো কথার এখানে কোনো ভিত্তি নেই, তো এগুলোকে নিয়ে অত এখানে চাপ নেবেন না। আর যদি এখনও পর্যন্ত ইন্টারনেট ল্যাবের মধ্যে যুক্ত না হয়ে থাকেন, এর মধ্যে কাজ করতে পারেন পাই নেটওয়ার্কের মতোই, বরঞ্চ আমি এটা বলবো পাই নেটওয়ার্কের থেকেও আরও ভালো কিছু করার এখানে তারা ট্রাই করছে। তো আমাদের সার্কেলে যদি আপনি অ্যাড হন ইন্টারনেট ল্যাবের মধ্যে, তাহলে এখানে আপনার মাইনিং পাওয়ারটা এখানে বেড়ে যাবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।